বেড়াল পোষা নিয়ে হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন মতামত ও বিশ্বাস রয়েছে, যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়। যদিও এটি সম্পূর্ণরূপে ব্যক্তিগত একটি পছন্দ, তবে ঐতিহ্যগতভাবে কিছু কারণ রয়েছে যেগুলি বেড়াল পোষার প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারে। ১. হিন্দু শাস্ত্রের দৃষ্টিকোণ। হিন্দু শাস্ত্রের মধ্যে বিশেষভাবে পবিত্র শাস্ত্র ও পুরাণে কিছু মন্তব্য রয়েছে যা বেড়াল পোষার বিষয়ে কিছু সতর্কতা প্রদর্শন করে। এর মধ্যে কিছু প্রধান বিশ্বাস নিম্নরূপ। অপবিত্রতার ধারণা। হিন্দু ধর্মে পবিত্রতার গুরুত্ব অত্যন্ত বেশি। কিছু সংস্কৃতিতে বেড়াল পোষাকে অশুচি বা অমঙ্গলজনক হিসেবে বিবেচনা করা হয়। কারণ বেড়ালদের সাধারণত নিজেদের পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য নিজের লেজ দিয়ে শরীর পরিষ্কার করতে দেখা যায়। এর ফলে কিছু লোক বিশ্বাস করে যে বেড়াল পোষা থেকে ঘরে অশুচি বা অপবিত্রতা আসতে পারে। বা হিন্দু পুরাণ। বেড়াল সম্পর্কিত কিছু পুরাণেও রয়েছে যেখানে বেড়ালদের কিছু অশুভ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে কালী মা, যিনি হিন্দু দেবী, এর সঙ্গী হিসেবে বেড়ালদের একটি সম্পর্ক রয়েছে যা কখনও কখনও অশুভ শক্তির সাথে যুক্ত হতে পারে। নেতিবাচক শক্তির প্রভাব। একটি পৌরাণিক বিশ্বাস হল যে বেড়াল রাতের অন্ধকারে পটল শক্তির এক ধরন বা অশুভ শক্তির প্রতিনিধিত্ব করতে পারে। এজন্য কিছু লোক বিশ্বাস করে যে বাড়িতে বেড়াল পোষা অশুভ শক্তিকে বাড়িতে টেনে আনতে পারে। ২. জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ। জ্যোতিষশাস্ত্রে প্রাণী বা পোষ্যদের সাথে সম্পর্কিত কিছু বিশ্বাস ও ধারণা রয়েছে। বিশেষ করে গ্রহের প্রভাবের সঙ্গে পোষ্য প্রাণীর সম্পর্কের বিষয়ে আলোচনা রয়েছে। মঙ্গল গ্রহ ও শনি। জ্যোতিষশাস্ত্র অনুসারে বেড়ালকে কিছু বিশেষ গ্রহের সঙ্গে যুক্ত করা হয়ে থাকে। যেমন মঙ্গল গ্রহ ও শনি গ্রহের প্রভাব বেড়ালদের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। কিছু লোক মনে করে শনি গ্রহের প্রভাবে বেড়াল পোষা জীবনকে প্রতিকূল করে তুলতে পারে, বিশেষত যখন তারা কোনো দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বা বেড়ালের লক্ষণ। জ্যোতিষীরা বিশ্বাস করেন যে বেড়ালের উপস্থিতি নাকি কিছু বিশেষ লক্ষণ বা সংকেত দিয়ে থাকে। যদি বেড়াল আপনার বাড়িতে নিয়মিত আসে, তাহলে এটি হতে পারে কিছু ভালো বা খারাপ খবরের আগমন। তবে এটি ব্যক্তিগত গ্রহের অবস্থান ও জীবনের পরিস্থিতির উপর নির্ভরশীল। রাহু ও কেতু। কিছু জ্যোতিষীরা বিশ্বাস করেন বেড়াল নাকি রাহু ও কেতু গ্রহের প্রভাব দ্বারা প্রভাবিত হয়ে থাকে। রাহু ও কেতু গ্রহ সাধারণত অস্থিরতা, মিথ্যা এবং বিপদের সাথে সম্পর্কিত। সেই কারণে কিছু লোক বিশ্বাস করে যে বেড়াল পোষা জীবনকে অসুবিধার মধ্যে ফেলতে পারে, বিশেষ করে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু ও কেতুর প্রভাব বেশি থাকে। ৩. কিছু আধুনিক দৃষ্টিকোণ। তবে এই ধরনের বিশ্বাসগুলো শুধুমাত্র ঐতিহ্যগত দৃষ্টিকোণ থেকে এসেছে এবং অনেকেই এখন এটি নিয়ে খুব একটা গুরুত্ব দেন না। আধুনিক সমাজে বেড়াল পোষার মধ্যে বিভিন্ন ইতিবাচক দিকও রয়েছে। মানসিক শান্তি। বেড়াল পোষা অনেক মানুষের জন্য মানসিক শান্তি এবং সঙ্গীতের উৎস হতে পারে। তারা অনেকের কাছে প্রশান্তি এবং আনন্দের একটি মাধ্যম। নিয়মিত যত্ন এবং ভালোবাসা। বেড়ালদের যত্ন নেওয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলা যায়, যা মানুষের জন্য দায়বদ্ধতা এবং ভালোবাসার প্রেরণা হতে পারে। এটি অনেকেই ইতিবাচকভাবে দেখে। প্রাকৃতিক পরিবেশে সম্পর্ক। বেড়াল প্রাকৃতিক পরিবেশের অংশ এবং তাদের সঙ্গে সম্পর্ক মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। এটা পরিবেশের প্রতি সঙ্গতিশীল মনোভাব তৈরি করে। এভাবে দেখা যায় যে হিন্দু ধর্ম, পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে বেড়াল পোষার বিষয়ে কিছু নেতিবাচক ধারণা প্রচলিত থাকতে পারে, তবে তা অবশ্যই ঐতিহ্যগত বিশ্বাস এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসেছে। সঠিক বা ভুল হিসেবে কোনো কিছু চিহ্নিত করা সম্ভব নয়, কারণ এটি একান্তই ব্যক্তিগত বিশ্বাস ও পছন্দের ব্যাপার। আধুনিক দৃষ্টিকোণ থেকে বেড়াল পোষা অনেক মানুষের জীবনে সুখ, শান্তি এবং সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করতে পারে।